বাজার নিয়া, কিন্তু আসার পরে তো ঠিকই খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাব। এই যে নাও বাজার আনছি। বাজার আনছো তাই না? আচ্ছা তোমার বাজার আনতে এত দেরি হলো কেন? একটু পরে তো খাওয়ার জন্য একদম চিল্লা লাগাই দিবা। আরে বাজার তো আনছি, খালি সবজি আনছি, মাছ মাংস কিছু আনি নাই। ভাবছি যে উত্তরপাড়া বিল থেকে মাছ মারে নিয়ে। আচ্ছা তা তুমি সবজিটি কাটতে থাকো, আমি উত্তরপাড়া বিল থেকে মাছটা মেরে নিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই হবো। মা অনেকদিন ধরে মাছ খাইতে চাইতেছিল, ওই যে ওখানে পাতিল আছে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। এই ভাই আপনি কি হইছে এমন করতেছেন কেন? ভাবি আমার মনে হয় কি আমার চোখে কিছু গেছে। ও বাবা গো, চোখে জ্বলতেছে। ভাবি একটু দেখেন তো কি গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিল্লাপাল্লা করেন না, আমি দেখতেছি। দেখি তো। পাতিল নিয়েছি খালি, জালই তো নিয়ে নেই, জাল ছাড়া মাছ মারবো। ধুর ভাই, আপনার চোখে তো কিছুই যায় নাই। আরে ভাবি আমি কতবার কইছি না, আরে বাড়ি ধরবেন না। হাত তাছাড়া ধ্যান তো বাসে নাই, চলেন ঘরে যেয়ে একটু আলাপ পারি। এই ভাই হাত ছাড়েন। ভাবি তাইলে আমি যাই, সন্ধ্যার পরে জামাই টুকা দিননি খুইলে। বিশ্বাস করো এখানে আমার কোনো দোষ নাই, আর তার সাথে আমার তেমন কিছু হয় নাই। তার চোখে কি জানি পড়ছিল, আমি খালি তা দেখতে গেছি। তোর দোষ নাই তাই না? হ্যাঁ আমি একটু চোখের আলা লইছি, তারপরে তুই এগুলা শুরু করছস। আমি তো নিজের কানে শুনলাম, নিজের চোখে দেখলামও। তোর নাগর কয়ে গেল যে রাইতের বেলায় জাংলার মধ্যে টুকা দিব, হ্যাঁ গেট খুইলো, আর নোংরামি শুরু করে দিছ। আমি বুঝি না মনে হয়, আমি ভিড়ার খাই। বিশ্বাস করো আমার সাথে তার এরকম কিছুই নাই। কিছু নাই তাই না? দে হইতাছি কিছু নাই তোর। ওই তোর মতো চরিত্রহীন মেয়ের লেগে আমি সংসার করছি, ভাবছি তো আমার ঘৃণা লাগতেছে। খালি খালি আমারে মারলো, এখানে তো আমার কোনো দোষ ছিল না। সেই মানুষ নাকি আমারে কখনো মারে না, সে আজকে আমার গায়ে হাত তুললো। আল্লাহ তুমি তো দেখছো যে এখানে আমার কোনো দোষ ছিল না। তোমার এই কি অবস্থা? আর বাড়ি ঘর পাক পাতিলে ছড়ানো আছে, কি হয়েছে? কান্তাছো কে? আম্মা আজকে না আপনার ছেলে আমার গায়ে হাত তুলছে। যে মানুষ নাকি আমারে কখনো একটু সইরাও বুঝতে বলে না, সে আজকে আমারে মারছে। জানেন কেন? সে কয় আমার সাথে নাকি উত্তরপাড়ার বোতলের অবৈধ সম্পর্ক আছে। তুমি এরা কি কথা কইতেছো বৌমা? এই গ্রামে সবাই জানে তুমি ঘটনাটনির সংসার, ঝগড়া জাটি মারামারি কোনো কিছুই তো হয় না। আর সেইখানে দিয়ে নাকি তোমার গায়ে হাত তুলছে। বৌমা তুমি কিছু মনে করো না, হয়তো ভুল বুঝাবুঝি হয়েছে। এই বিষয়ে আমি দিহানের লগে কথা কম, কেমন? আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা কিরে গইরেছিস কেন? শোনো মায়ুর, পেঁচ তো একটা লাগাই দিছি। কি পেস? ওই যে টোনা টুনি আছে না, ওকে সংসারে তো কোনো অশান্তি নাই, যে অশান্তি সব আমার সংসারে। পেঁচ একটা লাগিয়ে দিছি। এতক্ষণ মনে হয় টোনা টুনির একবারে হাত পা ভেঙে দিয়ে ডাক্তারখানায় ভর্তি করছে। কস কিরে? তাহলে তুই থাক, আমি একটু দেই গাই কোন হসপিটালে ভর্তি করছে। ঠিক আছে যা, আমি বয়ে থেকে কি করব? যাই বাইকটা দিকে সাইডটা খাই আহি গে। আমগো গ্রামে যে কি শুরু হইলো, যে জানতাম ভালো তার নাই কোনো ভালো। এই খোলামেলা জায়গায় উড়ানে চিপকা চিপকি করে এ কে ঘর আছে কি নিগা? এত এত দামি খাট আছে, তা তুই এই খোলা মাঠে? সি 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 আল্লাহ, এখন বুঝতাছি
এই দেশে কি নিয়ে গজব পড়ে, এই সমস্ত কাজে নিয়ে তো গজব পড়ে। আল্লাহ তুমি মাফ করো। আফসানা, ওই আফসানা, ওই আফসানা, মেজাজটা গরম হয় না? কই গেল? বাসায় নাই? কি ব্যাপার, এত ডাকাডাকি করতেছো, কি হইছে? ওই তোর স্বাস্থ্য কম না, আমার দিকে আঙ্গুল তুলে কত কস? শালি তোর স্ক্যাম খাইছি। শালি তোর স্বাস্থ্য কম না। শান্তি একটা ভাত খাওয়া নিয়েছিলাম, তোর জন্য ভাতও খাইতে পারলাম না। এই গোলামের লাগে আমার বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ। আমি যে কি করি না, আমার বাবা কে দেয় এই গোলামের লাগে আমার বিয়ে দিল। সাপ পাচ্ছি ডাইনি ডাইনি কোন কার আমার গায়ে আমার পরে কি খবর? তুমি ধীরে কি কইতে যাইতেছো? কার কথা আর কমো কইতাছি আপনাদের মেয়ের কথা। আঙ্গু মেয়ে আবার কি করলো? কি আর করবো, ও একটা ডাইনি, কাল নাগিনি, বেইমান। আরে দিহান, তুমি আর আমাকে মেয়ে তো ভালো করে সংসার করতেছো, টুনাটুনির সংসার, এইখানে তো কখনো ঝামেলা দেখি নাই, এখন আবার নতুন করে কি ঝামেলা পাকাইলা? আমি কি নতুন করে ঝামেলা পাকাইছি? নানুর মেয়ে ঝামেলা পাকাইছে। বেইমান বেশরম বেলা হেস, হ্যাঁ জামাই থাকতে সি 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 সি। আর দূর এগুলা কি আর মুখে আনা যায়? খুলে আর কি কমু, এগুলো মুখে আনতেই তো আমার লজ্জা করে। হ্যাঁ সি 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 সি। আপনাকে মেয়ে বোতল লাগে ইডিস পিডিস করে। আরে হয়, আমি সিদ্ধান্ত নিছি, আমি সিদ্ধান্ত নিয়ে হেলাইছি, এই মেয়ের আমার সংসারে রাখবো না। এই মেয়ের খেদাইতে হইলে যত যা কিছু করতে হয় সব আমি করবো। আমার জানা মতে তোমার দেখায় কোনো ভুল আছে, তুমি কোন জায়গায় ভুল করতেছো। আমি যতটুকু জানি মেয়েটা তো খুব ভালো মেয়ে, ও তো এমন হইতে পারে না। আমি এত কথা বুঝি না চাচা, আমি সিদ্ধান্ত নিছি, আমি এই সংসারের দিকে ওরে খেদাম যেমনি। বুঝলাম না, ওর সংসার তো এরকম ছিল না, এইখানে তৃতীয় পক্ষের কারো হাত আছে মনে হয়, সেই ঘটনাটা ঘটাইতেছে। তোর মতো মেয়ে আমার সংসারের দরকার নেই। দাদা কি হইছে? তুই বৌমার এরকম করে তাড়াই দিতাছস কেন? তারা দিব না কি করবো? হ্যাঁ ও সি 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 সি, আমার তো মুখে আনতে লজ্জা করতেছে। ওই কাজটা কেমনে করলো? হ্যাঁ কি করছে? তোমার তো বোঝার দরকার নাই, আমি যা করতেছি ভালো নিয়ে করতেছি। এই দাঁড়াইছিস কি নিয়া যা, এই তুমি থাকো। হ্যাঁ তোমার কোনো কথা শুন না, এই দাঁড়াইছিস কি নিয়া যা। তোর কইছি না যে তালাকের কাগজ আমি তোকে বাইতে বাড়ি দেবো, যা যাই নিয়ে যা। হ যাইতাছি, তুমি যেহেতু আমার চলে যেতে কইতাছো আমি যাইতাছি। আমি যাওয়ার পরে তুমি শান্তিতে থাইকো, তবে তুমি যা ভাবতেছো তা না, আমার সাথে বদল ভাইয়ের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। আমি চলে গেলে যেহেতু তুমি শান্তিতেই থাকবা, তাহলে আমি চলে যাইতাছি। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমার অনেক ভালোবাসি। এই তোর নি জ্ঞান দিতে কইছি নাকি? তোরা যাইতে কইছি তুই যা, যাই দিকা। অনেক সুন্দর হয়েছে তো। আমারে একটু চালানো শিখাবি? আমি না কোনোদিনও সাইকেল চালাই নাই। সাইকেল চালানো শিখাবো তার আগে তুই আমার এই মার্কেটে দৌড়লি কি নিয়ে? হ্যাঁ ওই একটু আগে বাবের কাছ থেকে তোর কাছে বেচলে কোনো এই সাইকেলটা রাস্তায় পড়ে আসছিল, ওর থেকে আমরা নিয়ে আইছি ঠিক, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি বাপের লোকে দেখা হয় তখন। আরে যা, তুই খালি নেগেটিভ ভাবো, পজিটিভ ভাব। শোন, খেত দিয়ে যাবো